আজকে মুক্তিযুদ্ধের এত ত্যাগ তিতিক্ষা, এত কিছু এবং এত শ্রেষ্ঠত্ব, এবং যেটা তুলনাহীন। আমার মনে হয় শতাব্দীর পর শতাব্দীতে আমাদের এই দেশে এত বড় ত্যাগের সাধনা কখনো হয় নাই। কিন্তু তা সত্ত্বেও যে পরবর্তীকালে এই গত 55 বছরে আমরা তার সুফলটা পেলাম না, তার কারণটা কি? কারণটা একটাই, এটাকে খুব দীর্ঘ করার দরকার নাই। মুক্তিযুদ্ধের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা ছিল আমাদের প্রতিবেশী আধিপত্যবাদী শক্তির হাতে। এবং সেটা কিভাবে ছিল আজকের এই বক্তৃতায় সেটা বিস্তারিত ব্যাখ্যা করার সুযোগ এবং সময় নাই। তো সেই কারণে অর্থাৎ আমরা একটা অটোনোমাস মুক্তিযুদ্ধ করতে পারি নাই, আমরা খুবই নির্ভরশীলভাবে একটা মুক্তিযুদ্ধ করেছি এবং মুক্তিযুদ্ধটা খুব তাড়াহুড়া করে শেষ হয়ে গেছে। সমাজকে পরিচ্ছন্ন করার জন্য যে প্রক্রিয়ার দরকার ছিল, একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়ার দরকার ছিল, সেটা সম্ভব হয়নি। তো সেই কারণেই হয়তো আমরা সুফলটা পাইনি, এবং সেই কারণেই যুদ্ধের পরপরই আমরা দেখলাম ষোড়শ বাহিনীর উদ্ভব, যুদ্ধের পরপরই আমরা দেখলাম যে সংবিধান সংশোধন করে বিভিন্ন ধরনের অগণতান্ত্রিক ধারা তার মধ্যে নিয়ে আসা হলো। আমরা এটা দেখলাম সর্বশেষ একেবারে যেটাকে বলে একটা ড্রাকোনিয়ান ল তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল এখানে করা হয়েছে, এবং তার জের এখনো আমরা বহন করছি। তো এইখানে তাই এখানে যে আজকে যে বিতর্কের যে মূল বিষয়, আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু হলে প্রতিহিংসার রাজনীতির অবসান হবে। হ্যাঁ, আসন্ন নির্বাচন, আসন্ন গণভোট এবং সংসদ নির্বাচন প্রতিহিংসার রাজনীতির অবসানের জন্য নেসেসারি কন্ডিশন, সাফিসিয়েন্ট কন্ডিশন নয়, এটা বুঝতে হবে। তো এটা করতে পারলে প্রতিহিংসার রাজনীতির অবসানের পথে আমরা এক ধাপ এগিয়ে যাব। কিন্তু এই এক ধাপ এগিয়ে যাওয়ার মধ্য দিয়েই প্রতিহিংসার রাজনীতির অবসান হবে না। যদি সেটাকে অবসান করতে হয় তাহলে আমাদেরকে আরও বহু ধাপ যেতে হবে। সেটা হচ্ছে যে আমাদের সমাজ কাঠামোর যে পরিবর্তন, সেই পরিবর্তনটা আমাদেরকে করতে হবে। আজকে যে গণভোট হচ্ছে সেটা প্রধানত ক্ষমতার বিন্যাস নিয়ে হচ্ছে, আইনগত বিন্যাস নিয়ে হচ্ছে, সাংবিধানিক বিন্যাস নিয়ে হচ্ছে, সেগুলি করা জরুরি। কিন্তু সমাজটা যদি অসাম্য ভিত্তিক থেকে যায়, সমাজে যদি চরম বৈষম্য থেকে যায়, তাহলে কিন্তু আমরা যেটা আশা করছি যে একটা শান্তিপূর্ণ, সহনশীল, গণতান্ত্রিক সমাজ এখানে গড়ে উঠবে, সেই সমাজ কিন্তু এখানে গড়ে উঠবে না। তো সেই জন্য আমাদেরকে আরও অনেক কাজ করতে হবে, এবং এই কিভাবে সাম্য প্রতিষ্ঠা করা যায়, কিভাবে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা যায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়, ন্যায্যতা প্রতিষ্ঠা করা যায়, সেই জন্য আমাদেরকে আরও অনেক দূর যেতে হবে। এইখান থেকে মাত্র যাত্রার শুরু। আরও একটু বিপদের কথা বলছি, সেটা হচ্ছে আওয়ামী লীগের মতো একটা দল দেশের বাইরে থেকে এখন নানা উস্কানি দিচ্ছে এবং দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এরা কিন্তু এই গণভোট বা এই প্রক্রিয়ার মধ্যে তো নাই, বরং তারা এর বিরোধিতা করছে। এখন সমস্যাটা হলো, আওয়ামী লীগ এই দেশে একটা বড় দল ছিল, হয়তো অভ্যুত্থানের ফলে সেই দল থেকে অনেকেই হয়তো সরে গেছে, এবং অভ্যুত্থানের ফলে অনেকেই হয়তো সেই দলেই থেকেছে কিন্তু সেই দলের নেতৃত্বের নীতি পছন্দ করছে না এবং তার নেতৃত্বের নীতির সমালোচক হয়ে গেছে। আবার গোড়া এক দল আছে যারা কোনো রকম যেটাকে বলে অনুশোচনা বা আত্মসমালোচনা করতে মোটেও প্রস্তুত না, জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত না। এই যে কেউ বলেন 1400, কেউ বলেন 1000 মানুষকে হত্যা করা বা হাজার হাজার মানুষকে আহত করা, এই যে এইভাবে মানুষের জীবন নিয়ে যাওয়া এবং ক্ষমতাকে ধরে রাখার জন্য, তো এই ব্যাপারে সামান্য অনুশোচনা আমরা লক্ষ্য করছি না। আজকে তারা কিন্তু এই প্রতিহিংসার রাজনীতির অবসানের পথে এবং সমাজে শান্তি এবং সহনশীলতা প্রতিষ্ঠার পথে একটা বিরাট বাধা হয়ে কাজ করবে, এবং তারা তাদের হারানো স্বর্গ উদ্ধারের জন্য মরিয়া হয়ে উঠবে এবং উঠছে। তারা কিন্তু কিছু কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করছে, কিছু হত্যাকাণ্ড সংগঠিত করছে। সুতরাং
আমাদেরকে এই ব্যাপারে সচেতন এবং সাবধান থাকতে হবে এবং আমাদের প্রতিনিয়ত চেষ্টা করা উচিত যে এই জিনিসটা, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি নাগরিকের মনে এই চেতনাটা নিয়ে আসতে হবে যে শেষ পর্যন্ত আমরা যদি সবাই সমঝোতার পথে না আগাই, কনসেনসাস বিল্ডিংয়ের পথে না আগাই, তাহলে কিন্তু দেশের ভবিষ্যৎ খুব ভালো হবে বলে আশা করা যায় না। আমাদের রাষ্ট্র নিয়ে কিছু সমস্যা আছে, আমাদের জাতি নিয়ে কিছু সমস্যা আছে, সেই সব সমস্যাগুলোর সমাধান করা দরকার। তবে এইটুকু আমি বলতে চাই, সেটা হচ্ছে এই যে নির্বাচন যেটা হচ্ছে সেটা যেন কোনো রকম ভায়োলেন্সের পথে না যায়, সংঘাত সংঘর্ষের পথে না যায়, সেই জন্য রাজনৈতিক নেতৃত্ব সজাগ দৃষ্টি রাখবেন এবং দু চারটি যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেগুলোর যাতে আর না ঘটে সেদিকে তারা নজর রাখবেন এবং নির্বাচনটি যাতে সুষ্ঠু হয় এবং দেশের মানুষকেও এই রাজনৈতিক দলগুলো গণভোট সম্পর্কে সচেতন করার জন্য বাকি যে কটা দিন আছে সেই জন্য তারা কাজ করবেন। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে তাদের দূতাবাসের কর্মকর্তা তাদের পরিবারকে নিজ দেশে যাবার পরামর্শ দিয়েছে, এই সিদ্ধান্ত যৌক্তিক মনে করেন কি? আচ্ছা, এখানে কথাটা হচ্ছে, এটা নিয়ে আমি লিখেছিও, সেটা হচ্ছে বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিরাজ করছে না যে কোনো দূতাবাসের যারা কর্মরত তাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীন হবেন। এই দেশে তো আরও বহু দূতাবাস আছে, তারা তো নিরাপত্তাহীনতার কথা বলছে না। তো এইটা আমাদের প্রতিবেশীর সম্পর্কে আমাদের যে সম্পর্কের জটিলতা সৃষ্টি হয়েছে সেই জটিলতা থেকে এই জিনিসটা আসছে এবং ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশকে একটা, যেটাকে বলে ডেমোনাইজ করা, বাংলাদেশকে একটা দৈত্য হিসেবে চিহ্নিত করার প্রয়াস পাচ্ছে এবং আন্তর্জাতিকভাবে বিশ্বময় তারা সেই ধরনের ক্যাম্পেইন ও প্রচারণা চালাচ্ছে এবং নানা ধরনের প্রচারণা চালাচ্ছে। সেই জন্যই তারা এই ধরনের একটা ব্যবস্থা নিয়েছে। আমি আশা করব তারা অচিরেই এই অবস্থা থেকে আবার পুরনো অবস্থায় ফিরে যাবে।